Bismillahirrahmanirrahim. My dear students, at first take my salam. Assalamu alaikum. My dear students, how are you all? I hope you are well, fresh, jolly, by the grace of Almighty Creator according to health rules. I am also fine. Everybody says Alhamdulillah. My dear students, my name is MD Moshiar Rahman, lecturer in English, Khanjanel Technical and BM College, Teligati, Kuwait, Khulna. My dear students, unable to conduct normal education due to COVID-19. According to the direction, instruction of the Ministry of Education for the benefit of the students, online classes have been arranged in accordance with health rules in the overall supervision of the respectable Honorable Principal Sir Abdul Rashid Bishwas. My dear students, I thank those who are involved in these classes. I want to tell you, if you follow my class from home, you will be benefited. My dear students, stay at home, protect yourself against COVID-19. My dear students, be attentive, be careful, and listen to my lecture. My dear students, I am going to discuss parts of speech today. I am speaking Bengali for your convenience. তোমাদের সুবিধার্থে আমি সবকিছু বাংলা আলোচনা করব। My dear students, এখন তোমাদের হোয়াট আর পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ কি এইগুলো তোমাদের বুঝতে হবে। পার্টস অফ স্পিচ বলতে আমরা বোঝাই দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস ইউজড ইন ইংলিশ স্পিচ আর কল্ড পার্টস অফ স্পিচ। My dear students, পার্টস অফ স্পিচ বলছে একটা বাক্যে 10টা শব্দ যদি ব্যবহার হয় বা 8টা শব্দ ব্যবহার হলে ওই 8টি পার্টস অফ স্পিচ। আমি এগুলো বিস্তারিত বোঝা দেওয়ার জন্য চেষ্টা করব। যাও, পার্টস অফ স্পিচ কয় প্রকার এটা আমার জানতে, ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বলো তো, হাউ মেনি টাইপস অফ পার্টস অফ স্পিচ এন্ড হোয়াট আর দে? পার্টস অফ স্পিচ কত প্রকার, হোয়াট আর দে সেগুলো কি কি তোমরা বলো, বলতে পারো? তোমরা কি বলতে পারো? না, পার্টস অফ স্পিচ 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমি এই পার্টস অফ স্পিচ একটু ছন্দের মধ্য দিয়ে তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করব। ছন্দ হইতে দুই চোখে যা পড়ে তাই নাউন, ভার্বে হলো হাঁটাচলা। দুই চোখ দিয়ে যা দেখা যাবে সবই কি বলো মাই ডিয়ার স্টুডেন্টস? চোখ দিয়ে মার্কারকেই দেখা যায় তার নাউন, মার্কার দেখা যায়, হোয়াইট বোর্ড দেখা যায়, ম্যান দেখা যায়, যা দেখা যায় তাই নাউন। নাউনের সংজ্ঞা, ডিফিনিশন হলো, এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ডিনোটস দ্য নেম অফ পারসন, প্লেস, থিংস অর আইডিয়াস। একটা মানে সবকিছু, কোনো ব্যক্তি, বস্তু, কোনো স্থান, কোনো জায়গার নামই নাউন। যেমন ঢাকা, খুলনা, যেমন রহিম, করিম, যদু, মধু, এসবে নাউন। তাহলে আমরা জানলাম দুই নাউনে যা পড়ে তাই নাউন, কোনো বস্তু স্থানের নামে নাউন। দুই চোখ দিয়ে যা পড়ে তাই নাউন। ভার্বে হলো হাঁটাচলা। ভার্বে হাঁটাচলা বলতে আমরা কি বুঝাই দেখি মাই ডিয়ার স্টুডেন্টস? ভার্বে হাঁটাচলা বলতে আমরা কাজ করা বুঝাই। কাজ করা বুঝাই, যেমন পড়ি, খায়, রান্না করা, যে যাবতীয় কাজ সবই ভার্ব। ভার্বে যেমন, এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস অ্যাকশন। যেন কাজ এক্সপ্রেস করা হয়, এটা হলো ভার্ব। তাহলে ভার্ব বুঝতে পারছে, ভার্বে হলো হাঁটাচলা। প্রোনাউনে বদলি খাটা। প্রোনাউনে বদলি খাটা বলতে আমরা কি বুঝাই? বদলি খাটা বলতে আমরা এটা বুঝাই মশিয়ার। মশিয়ারের পরিবর্তে আমাদের ব্যবহার হয় হি। যেমন আমাদের যেমন ফাতেমা, ফাতেমার পরিবর্তে তোমাদের ব্যবহার হয় সি। আরেকটা জিনিস যেমন ম্যাঙ্গো, ম্যাঙ্গোর পরিবর্তে ব্যবহার হয় ইট। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা বুঝতে পারছো বদলি খাটা। নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটা হলো প্রোনাউন। এ ওয়ার্ড ইউজ ইনস্টেড অফ এ নাউন ইজ এ কল্ড এ প্রোনাউন। তাহলে প্রোনাউন তোমরা মাই ডিয়ার স্টুডেন্ট বুঝতে পারছো, বদলি খাটা হয়ে গেল। যেমন আমি বিস্তারিত পরবর্তীতে আরো আলোচনা করবো, এর ভাষা ভাবে তোমাদের আলোচনা করছি। তাহলে দুই নাউনে যা পড়ে তাই নাউন, ভার্বে হলো হাঁটাচলা, প্রোনাউনে বদলি খাটা, অ্যাডভার্বের রকম সকম। অ্যাডভার্বের রকম সকম, যেমন ডিপ মানে গভীর, ডিপলি মানে গভীর ভাবে। এলওয়াই দিলে অ্যাডভার্ব হয়। যেমন ডিপ মানে কি মাই ডিয়ার স্টুডেন্ট? ডিপ মানে গভীর, ডিপলি মানে গভীর ভাবে। ইকুয়াল মানে সমান, ইকুয়ালি মানে কি সমান ভাবে। এলওয়াই দিলে আমাদের ভাবে অর্থ প্রকাশে মাই ডিয়ার স্টুডেন্ট বোঝার জন্য চেষ্টা করবে। ভাবে এলওয়াই থাকলে নিঃসন্দেহে তোমরা ভাবে যোগ করবে। মাই ডিয়ার বুঝতে পারছো? যেমন আমরা রেগুলার মানে নিয়মিত, রেগুলারলি মানে নিয়মিত ভাবে। আমরা যা এলওয়াই দিবে, বিউটিফুল মানে সুন্দর, বিউটিফুলি মানে সুন্দর ভাবে। অ্যাডভার্বের রকম সকম। আমরা অ্যাডভার্ব বুঝতে পারছি। অ্যাডভার্ব ডিসক্রাইব করে একটা ভার, অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যান অ্যাডভার্ব। অ্যাডভার্বকে কোয়ালিফাই মানে বিউটিফুল সুন্দর, ভেরি বিউটিফুল, একে অ্যাডভার্ব বলে। এবং আবার এমন ভাবে প্রকাশ করা হয়, দি অ্যাডভার্ব টেলস আস
হাউ ওপেন, হাউ, হোয়ার or when এগুলো প্রকাশ করার জন্য আমাদের অ্যাডভার্ব ব্যবহার করে। মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যাডভার্বও বুঝতে পারছো। তাহলে আমরা কি জানলাম? দুই চোখে যা পড়ে থাকি, নাউন, ভার্বে হলো হাঁটা চলা, প্রোনাউনে বদলি কাটা, অ্যাডভার্ব এখন অ্যাডজেক্টিভের দোষ গুণ। দোষ গুণ বলতে আমরা বোঝাই যেটা দোষ গুণ, নাউন প্রোনাউনের দোষ গুণ বোঝায়। এন্ড অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট কোয়ালিফাইজ এ নাউন অর এ প্রোনাউন। নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে, সেটা অ্যাডভার্ব মানে কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের দোষ গুণকে বোঝায় অ্যাডজেক্টিভ। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা বুঝতে পারছো মনে হয়? তোমরা কি বুঝতে পারছো? তাহলে অ্যাডজেক্টিভে কি হবে? দোষ গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা এইসব বোঝালে সেটা অ্যাডজেক্টিভ। মাই ডিয়ার স্টুডেন্টস, আর অ্যাডজেক্টিভের দোষ গুণ সম্পর্কে প্রিপজিশন। সম্পর্কে প্রিপজিশন কেমন বলতে আমরা বুঝাই। আজকে একটু প্লিজ বি অ্যাটেন্টিভ, বি কেয়ারফুল মাই ডিয়ার স্টুডেন্ট। আর আমি যা বলি তা বি মানে লুক দা হোয়াইট বোর্ড, লুক অ্যাট দা হোয়াইট বোর্ড, হোয়াইট বুকের দিকে তোমরা তাকাও। দেখো আমি যে তোমাদের যে কথাটা তোমাদের বোঝাতে চাইলাম, দি লেগস অফ দা টেবিল। এই যে টেবিলের কথা বল, অফ একটা কি প্রিপজিশন, সম্পর্ক। টেবিল এবং লেগের মধ্যে সম্পর্ক সৃষ্টি করলে এটা একটা প্রিপজিশন। বুঝতে পারছো? সম্পর্কে প্রিপজিশন, যোগ বিয়োগ, কনজাংশন, সুখ দুঃখে ইন্টারজেকশন। আমরা যে বুঝলাম অফ এটা কি, বুঝতে পারছি? অফ এটা প্রিপজিশন, দুটোর মধ্যে সম্পর্ক সৃষ্টি করা। প্রিপজিশন বলা, এ প্রিপজিশন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ প্লেসড বিফোর এ নাউন অর এ প্রোনাউন টু শো ইট রিলেশন টু আদার্স ওয়ার্ডস ইন দা সেন্টেন্স। সেন্টেন্স অন্যান্য ওয়ার্ডের সাথে, সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক সৃষ্টি করে দিলে তা নাউন প্রোনাউন আগে বসে সম্পর্ক সৃষ্টি করে, এটা হলো প্রিপজিশন। তাহলে প্রিপজিশন আমরা বুঝতে পারছি। দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এই বাংলাদেশ যেহেতু এই কথা অফ একটা কি, সরি এই অফ একটা কি প্রিপজিশন। দুটো জিনিস সরকার এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক সৃষ্টি করলে এটা একটা কি প্রিপজিশন। মানে স্টুডেন্ট, এই সম্পর্কে কি বলো? প্রিপজিশন। আর ষষ্ঠী বিভক্তি হলে তোমরা জেনে থাকবে, ষষ্ঠী বিভক্তি হলে কি বসে? অফ বসে। ষষ্ঠী বিভক্তি হলে কি আসে? র এর হলে অফ বসবে। সপ্তমী বিভক্তি হলে ইন, দ্বারা দিয়া করতে বলে উইথ বসে। এই জিনিসটা তোমরা বুঝে নিবে। ইন্টারজেকশন বলতে আমরা কি বোঝাই? দেখো, হুররা, কি মজা, আমরা খেলা জিতে, ফাই, এই শব্দগুলো যদি ব্যবহার হয় তাহলে সেটা ইন্টারজেকশন। মানে স্টুডেন্ট, যেমন হুররা, এই হুররা শব্দটা আর বিশ্বাবোধক চিহ্ন থাকবে, বা ফাই, এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটা কি হবে? ইন্টারজেকশন। মাই স্টুডেন্ট, তোমরা মনে হয় বুঝতে পেরেছো, পার্টস হয়েছে সবকটা। আমি সবকটি তোমরা বুঝতে পারছো। দুই চোখে যা পড়ে তাই, নাউন, ভার্বে হলো হাঁটা চলা, প্রোনাউনে বদলি কাটা, অ্যাডভার্বে রকম সকম, অ্যাচিরে দোষ গুণ, সম্পর্কে প্রিপজিশন, যোগ বিয়োগ, কনজাংশন, সুখ দুঃখে ইন্টারজেকশন। মাই স্টুডেন্ট, তোমরা বুঝতে পারছো। এবারে দেখে তোমাদের এবারে আরো একটু সহজ একটা উপায় বলে দিয়ে, চারটা ঠিক অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টস আছে, মানে সবকটা গুরুত্বপূর্ণ, কিন্তু চারটা চেঞ্জ করা যায়। সেই চারটা কিওয়ার্ড বলে, সেই চারটা নিয়ে আমি আলোচনা করছি। শব্দের শেষে যদি এই অক্ষরগুলো থাকে, শব্দের শেষে দেখো, সন থাকলে নাউন, শোন থাকলে নাউন, টি ওয়াই থাকলে নাউন, সি থাকলে নাউন, সি ওয়াই থাকলে নাউন, নেস থাকলে নাউন, হুড থাকলে নাউন, ডোম থাকলে নাউন, শব্দের শেষে এই অক্ষরগুলো থাকলে নাউন। আইসি মানে এই শব্দগুলো, আইএসি জম থাকলে নাউন। মাই স্টুডেন্ট, তোমরা বলো এই শব্দগুলো থাকলে, শব্দের শেষে থাকলে কি থাকলে? নাউন। ইয়ার থাকলে নাউন, ওয়ার থাকলে নাউন। আমি বুঝাই দিব। এবং অ্যাডজেক্টিভ হয় কি কি থাকলে দেখি মাই ডিয়ার স্টুডেন্টস, মনোযোগী হও এবং মানে হোয়াইট বোর্ডের দিকে তাকাও। লুক অ্যাট দা হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডের দৃষ্টিপাত করো, তাহলে তোমরা আরো বুঝতে পারবে। অ্যাডজেক্টিভ দেখো, টিপ থাকলে অ্যাডজেক্টিভ, সিপ থাকলে অ্যাডজেক্টিভ, অ্যাবেল থাকলে অ্যাডজেক্টিভ, আস থাকলে অ্যাডজেক্টিভ, ইএনটি থাকলে অ্যাডজেক্টিভ, এয়ার থাকলে অ্যাডজেক্টিভ, এল থাকলে অ্যাডজেক্টিভ, ফুল থাকলে অ্যাডজেক্টিভ, আইসি থাকলে অ্যাডজেক্টিভ। মাই ডিয়ার স্টুডেন্ট, এই শব্দগুলো শব্দের শেষে যদি থাকে তাহলে তোমরা এইগুলো সবই নাউন, এইগুলো থাকলে অ্যাডজেক্টিভ। ভার হয় কি কি থাকলে দেখি মাই ডিয়ার স্টুডেন্টস, আইজেটি থাকলে ভার, আইএসি থাকলে ভার, ইএন থাকলে ভার, বি থাকলে ভার, ইএম থাকলে ভার, এফ ওয়াই থাকলে ভার, এটি থাকলে ভার। মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আরেকটা দেখি অ্যাডভার, এল ওয়াই দিলে থাকলে অ্যাডভার। এইগুলো বিস্তারিত আলোচনা করো, বলো। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো শব্দের শেষের দিকে এই শব্দগুলো যদি থাকে তাহলে তোমরা বুঝবা সেটা কি নাউন, আর শব্দের শেষে এই শব্দগুলো যদি থাকে তাহলে তোমরা নিশ্চিত মনে করবা এইগুলো কি তোমাদের অ্যাডজেক্টিভ, আর শব্দের শেষে এই শব্দগুলো যদি থাকে তাহলে জানবা তোমরা সেটা কি ভার, এল ওয়াই থাকলে অ্যাডভার। তাহলে আমরা জাস্টিফাই করে দেখি, এই জাস্টিফাই এফ ওয়াই দিয়ে বলেছি তাহলে এটা কি ভার, যেমন আইডেন্টিফাই যদি বলি তাহলে এটা কি ভার, মডিফাই যদি বলি তাহলে এটা ভার, কোয়ালিফাই আমি ব্যবহার করছি, কোয়ালিফাই এটা হলো ভার, এফ ওয়াই থাকলে ভার। আজকের আমি তোমাদের সেটা বোঝাই দেওয়ার জন্য চেষ্টা করছি। এই দেখো আমি তোমাদের মোরাল বলো, এল আসতে লিখে অ্যাডজেক্টিভ না, আমি কি তোমাদের লিখে দিয়েছি এল থাকলে অ্যাডজেক্টিভ, এল থাকলে অ্যাডজেক্টিভ।
মোরালি যদি বলা হয় এলওয়াই দিয়েছি তাহলে কি অ্যাডভার্ব, আর যদি মোরালিটি যদি বলা হয় এটা কি বলতো নাউন। আবার মোরালাইজ যদি বলা হয় শব্দের শেষে আইজেডি আছে তাহলে ভার্ব, তাহলে শব্দের শেষে আমি বললাম না এই শব্দগুলো থাকলে নাউন, এই শব্দগুলো তাহলে অ্যাডজেক্টিভ, এই শব্দগুলো তাহলে ভার্ব, এলওয়াই থাকলে অ্যাডভার্ব। এবং বাংলা অর্থ বোঝার জন্য চেষ্টা করছি। মোরাল মানে নৈতিক, মোরালি মানে নৈতিক ভাবে, অ্যাডভার্বে বাংলা অর্থ ভাবে আসবে, আর ভার্বে বাংলা অর্থ করা বা হওয়া আসে। মানে তোমরা কি বুঝতে পারছো? আর জনক যুক্ত এই অ্যাডজেক্টিভ বাংলা অর্থ আসে, নাউনে বাংলা অর্থ তা আসে। সবকিছু ব্যতিক্রম কিছু কিছু জিনিস থাকে, আমি তা তোমাদের বোঝাই দিব। তাহলে শব্দ শেষে এয়ার থাকলে অ্যাডজেক্টিভ, এল থাকলে অ্যাডজেক্টিভ নাউন, এলওয়াই থাকলে অ্যাডভার্ব, আইটিওয়াই থাকলে নাউন, আর আইজেড থাকলে ভার্ব। মোরাল মানে নৈতিক, মোরালি মানে নৈতিক ভাবে, মোরালিটি নৈতিকতা, মোরালাইজ নৈতিক করা। হ্যাঁ, এই যে শব্দ শেষে, এই শব্দের শেষে দিয়ে মানে শব্দের শেষের দিকে দেখে দেখে আমরা পার্সেন্টেজ নির্ণয় করতে পারছি। এবং প্রিফিক্স, এই শব্দের শেষে যে বর্ণ সমস্ত যে যুক্ত হয় তার নাম সাফিক্স, আর আগে যদি যুক্ত হয় মোরাল, এর বিপরীত কি হবে? ইমোরাল। ইমোরালি, ইমোরালিটি, ইমোরালাইজ, তাহলে কটা? 8টা। আমরা এই করে করে আমরা শব্দের ভান্ডার আমাদের হৃদয়ে, আমাদের কর্ণকুহরে, হৃদয়ের কন্দরে মনি মনি করে সুন্দর করে ঢুকাই নিয়ে সেটা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রভাবে প্রকাশ করাবো এবং চলাচলের ভিতরে প্রকাশ ঘটাবো। আমাদের শিখতে একসময় অনেক সহজতর হয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আরেকটা দিয়ে বোঝাই দিচ্ছি। যেমন রেগুলার, বলো রেগুলার, এটা কি? অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? এয়ার। আর যদি রেগুলারলি বলা হয়, রেগুলারলি এলও আছে তাহলে কি অ্যাডভার্ব। আর যদি রেগুলারিটি যদি বলা হয় টিও আছে তাহলে নাউন। আবার রেগুলারিটি আর রেগুলারাইজ আইজেটিভ তাহলে ভার্ব। তাহলে রেগুলার এয়ার আছে তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ। এলও আছে তাহলে কি হবে? অ্যাডভার্ব। টিও আছে তাহলে কি হবে? নাউন। আইজেটিভ আছে ভার্ব। বলো কয়টা শব্দ? 4টা। এবার মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা মনে রাখবা, আমরা শব্দের ভান্ডার বৃদ্ধি করতে পারি। অনেকে হতাশা হয়ে আমরা বিরাজ হয়, আমার কাছে জিজ্ঞাসা করেন, ছাত্রছাত্রী জিজ্ঞাসা করে, স্যার আমি কি করে শব্দ ভান্ডার বৃদ্ধি করবো? ওয়ার্ড ফর্মেট চেঞ্জ ছাড়া, চেঞ্জিং ছাড়া তোমরা পার্টস বেশি চেঞ্জিং করা ছাড়া তোমরা জ্ঞান গেদার করতে পারবে না। তাহলে আমি বলি রেগুলারের বিপরীত কি? ইররেগুলার। কেন? শব্দের প্রথমে আর যদি থাকে তাহলে বিপরীত করবা বা অ্যান্টোনিম করবা আই আর দিয়ে। আমি যে বাংলা বলছি, অনেকে প্রশ্ন রাখতে পারে, বাংলা বলা একটাই উদ্দেশ্য, আই এম স্পিকিং বেঙ্গলি ফর ইউর কনভিনিয়েন্স, মানে তোমাদের সুবিধার্থে আমি বাংলা ব্যবহার করছি। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি বুঝতে পারছো? কারণ রেগুলারের বিপরীত ইররেগুলার, রেগুলারলি বিপরীত ইররেগুলারলি, সবই অনিয়মিত, অনিয়মিতভাবে, অনিয়মানুবর্তিতা, অনিয়মিত হওয়া। তাই একটা শব্দ থেকে কয়টা শব্দ? 4টা। এইভাবে আরেকটা শব্দ থেকে 8টা। এইভাবে যদি শব্দ 8টা, 4টা, 9টা, 40টি, 20টা, এইভাবে শব্দ যদি ভান্ডার আমরা বৃদ্ধি করতে পারি, একসময় মানে আমাদের শব্দ গেদার হয়ে যাবে। অনেক অনেক শব্দ তোমাদের পড়তে তখন মজা লাগবে। ইংলিশ কত ইজি সাবজেক্ট তোমরা তখন বুঝতে পারবে। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, মেন্টাল। তোমরা জানো মেন্টাল মানে মানসিক। আবার যদি বলে মেন্টালি যদি বলা হয় তাহলে কি হবে? মানসিক ভাবে। আর যদি বলা হয় মেন্টালিটি, টি আছে তাহলে নাউন। আর যদি মেন্টালাইজ যদি বলা হয় তাহলে এটা কি হলো? ভার্ব। তাহলে মেন্টাল মানে কি? মানসিক। আর মেন্টালি মানে কি? মানসিক ভাবে। এল দিলে ভাবে আসে। মেন্টালিটি মানে মানসিকতা, নাউনে বাংলা তো তা আসে, লিখে দিয়েছিলাম। মেন্টালাইজ মানসিকতা হওয়া। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি বুঝতে পারছো? মানে হতাশা হওয়ার কোনো কারণে হতাশা হবেই না। ইংলিশ অনেক সহজ। আজকে তোমাদের আমি আরো জিনিস ইয়ার থাকলে নাউন, তোমরা স্বাভাবিকভাবে তোমরা বলো, এই গাড়িতে চলাচল, ড্রাইভার সাহেব, ড্রাইভার সাহেব গাড়ি আসতে চালান, এই ড্রাইভার সাহেব যখন বলি ড্রাইভার, এটা নাউন। কেন? ড্রাইভার নাউন। আর যখন সাহেব নাউন না অ্যাডজেক্টিভ হয়ে যায়, সেটা আমি পরে বিস্তারিত আলোচনা করব। ড্রাইভার নাউন। রাইটার বলিনি আমরা, রাইটার এটা কি? নাউন, ভার রাইট। স্পিকার বলি, স্পিকের বার হলো স্পিকার, নাউনের বার হলো স্পিক। যেমন আরেকটা জিনিস মাই ডিয়ার স্টুডেন্ট বোঝার জন্য চেষ্টা করছি, আমরা সাধারণত যেমন ব্যবহার করি টিচার, আমি যে টিচার, এটা আমি কি? নাউন। কিন্তু ভারকে টিচ, ড্রাইভের নাউন ড্রাইভার, স্পিকের নাউন স্পিকার। যেমন এডিট, এডিটের নাউন কি? এডিটর। ভিজিটের নাউন ভিজিটর। জানো ভিজিটরের ভার কি? ভিজিট। এডিটরের ভার কি? এডিট। এইভাবে যদি আমরা বাস্তব জীবনে নিয়ে আসি তাহলে আমরা ডিসিশন নিতে দেরি করছো কেন? ডিসিশন নাউনের ভার কি? ডিসাইড। ডিসিশন নাউন। এইভাবে আমরা যদি ব্যবহার করি তাহলে একসময় আমাদের শব্দ ভান্ডার অনেক হয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্ট, হতাশা হবে না। তোমাদের আরো বিস্তারিত একটা শব্দের 20টা 30টা শব্দ চেঞ্জ করা শিখতে হবে। আমি পরবর্তী ক্লাসে কিভাবে নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ভার্ব, ভার্ব থেকে অ্যাডভার্ব কি করে করতে হয় সেটা বোঝাই দেবে। আজকে জাস্ট একটা বোঝাই দিই। যেমন অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট এটা কি? অ্যাডজেক্টিভ। এর নাউন কি হবে?
এটা অ্যাসিস্ট্যান্স, এটা কি নাউন, কারণ টি থাকলে টি জায়গায় সি হবে। আর একটা উদাহরণ দিই, কি করে করতে হয় সেটা আমি পরবর্তী ক্লাসে তোমাদের বুঝাই দিব। ইম্পর্টেন্ট এর নাউন কি হবে বলতো? ইম্পর্টেন্স, টি জায়গায় সি হবে। এক্সিস্টেন্ট নাউন কি হবে? এক্সিস্টেন্স। এইভাবে আমরা যদি ওয়ার্ড ফরমাস যেমন প্রত্যেক ব্রিলিয়ান্ট শব্দটা আমরা ব্যবহার করি, ব্রিলিয়ান্ট হলো অ্যাডজেক্টিভ, নাউন অর ব্রিলিয়ান্টস। মাইডিয়ার তোমরা বুঝতে পারছো। তোমাদের সকলকে আর বিস্তারিত আলোচনা করব না, এখন আমি এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের এই বিস্তারিত আলোচনা করে বুঝাই দিব। তোমরা সকলে কর্ণ কৌড়ে হৃদয়ের কন্দনে মনে মনে করে সুন্দর করে ঢুকাই নাও, এবং পরবর্তী ক্লাস আমার সাথে থাকবে। তোমাদের সকলের শুভ মঙ্গল কামনা করে আমার ক্লাস আমি এখানে শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ এবং সকলকে স্বাগতম জানাই আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।